Hi everyone, I am Engineer Sundipal. Show you fantastic, important, and informative updates. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor Seek a Path. It is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজা হয়েছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি স্টাইল ক্যাপ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি স্টাইল ক্যাপ লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 55.2 বৃদ্ধি পেয়ে 5,149.89 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 468.6 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। সর্বশেষ মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতার সংকটে হল্টেড ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দেশ গার্মেন্টস, হাক্কানি পাল্প, রহিম টেক্সটাইল, প্রিমিয়ার লিজ, এক্সিম ব্যাংক, কে অ্যান্ড কিউ ব্যাংক খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, এসআইবিআই। এই কোম্পানিগুলো বিক্রেতার সংকটে হল্টেড ছিল। বিএসএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্র্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্র্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্র্যান্ডে বুলিশ মোডেটের হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 কাছাকাছি আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসে এরপর দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 কাছাকাছি আছে। এবং এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল। তারপরে জুলাই মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ওঠা শুরু করেছিল। আবার বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচেই আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 249টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 81টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে এবং সেই সঙ্গে এই 64টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কোয়ার ইন্ডেক্সকে 4.93 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, রবি এয়ারটেল, আবাদ হোলসেল বাংলাদেশ, ইসলাম ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হলো খানবাদাস পিপি অভিনয় ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্ডেক্সকে 0.89 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সামিত পাওয়ার, আলারা ব্যাংক, আইডিএলসি, নতুন স্পিনিং, বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি, আফতাব অটো, প্যাসিফিক ডেনিম লিমিটেড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সাইড পাওয়ার। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি অ্যাফেক্স ফুড অয়েল লিমিটেড 30 সেপ্টেম্বর 2025 সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। অর্থবছর প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2025 কোম্পানির ইপিএস হয়েছে 1 টাকা 59 পয়সা, আগের বছরে ছিল 1 টাকা 80 পয়সা। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানির নিট সম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে 438 টাকা 27 পয়সা। শেয়ার বাজার তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড 30 জুন 2025 সমস্ত অর্থ বছরের জন্য 35% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমস্ত অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 4 টাকা 70 পয়সা, আগের বছরে যা ছিল 2 টাকা 1 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে। 30 জুন 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনবিপিএস দাঁড়িয়েছে 70 টাকা 89 পয়সা। আগামী 9 ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করবে, জন্য রেকর্ডটা নির্ধারণ করেছে 13 নভেম্বর 2025। শেয়ার বাজারে তালিকাভুক্ত বীমা খাতের
প্রতিষ্ঠান প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড তৃতীয় প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2025 অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। অর্থবছর তৃতীয় প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর কোম্পানির ইপিএস হয়েছে 83 পয়সা, আগের বছর ছিল 87 পয়সা। 9 মাসে তিন প্রান্তিক জানুয়ারি হতে সেপ্টেম্বর 2025 কোম্পানিটি ইপিএস হয়েছে 3 টাকা 16 পয়সা, আগের বছরে যা ছিল 3 টাকা 11 পয়সা। অর্থাৎ 9 মাসে প্রগতি ইন্স্যুরেন্সের ইপিএস অনেক বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি 30 সেপ্টেম্বর 2025 তারিখে সমন্বিত শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 22 টাকা 94 পয়সা, আগে যা ছিল 21 টাকা 86 পয়সা। অর্থাৎ প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএভিপি ন্যাপ বৃদ্ধি পেয়েছে। অর্থবছর তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে 56 টাকা 44 পয়সা। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত স্টাইল ক্যাপ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানি স্টাইল ক্যাপ লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। স্টাইল ক্যাপ লিমিটেডের ট্রেডিং কোড হলো স্টাইল ক্যাপ। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 62 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 35 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে স্টাইল ক্যাপের সর্বোচ্চ দর উঠে গেল 89 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 50 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 13.885 কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানিটির -5.97 কোটি টাকা। এয়ারিং হলো 30 জুন। Last regime held on 18th December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 1,38,84,750টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.03, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.04, থার্ড কোয়ার্টার হয়েছে 0.03, অর্থাৎ 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 0.1। Price earning ratio based on unaudited financial statement in the year 23rd October 2025 এর P/E রেশিও হয়েছে 466.25। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 0.53, 21-এ -0.93, 22-এও -5.11, 23-এও -4.87, 24-এ -6.32। অর্থাৎ স্টাইল ক্যাপ এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 2020 সালে পজিটিভ ছিল, কিন্তু এর পরের থেকে মাইনাস এবং 2024 সালেও মাইনাস ইপিএস। স্টাইল ক্যাপ এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 26.96, 21-এ 22.18, 22-এ 17.07, 23-এ 12.08, 24-এ 5.7। অর্থাৎ স্টাইল ক্যাপিটাল কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 0.669 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে চলে গেছে মাইনাস, অর্থাৎ নেগেটিভ প্রফিট হয়েছে -8.775 কোটি টাকা। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড এর কোনো তথ্য 2024 সালে ডিএসইর ওয়েবসাইটে নাই। স্টাইল ক্যাপ কোম্পানিটি লিস্টিং ইয়ার 1983 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 32.03% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 6.47% শেয়ার। ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 61.5% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 সেপ্টেম্বর 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 60.72%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 7.25%। স্টাইল ক্যাপ এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 69.873 কোটি টাকা এবং লং টার্ম লোন 74.347 কোটি টাকা। এখন স্টাইল ক্যাপ এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 স্পর্শ করছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে এই কোম্পানিটি আরএসআই
60 উপরে চলে গেছিল কিন্তু বর্তমানে RSI 40 এর কাছাকাছি এবং MACD লাইন অ্যানালাইসিস এ দেখা যায় জুলাই মাসের পরে MACD লাইনটি 0 লাইনের উপরে ছিল কিন্তু বর্তমানে MACD লাইন 0 লাইনের নিচে চলে গেছে। স্টাইল ক্যাপ কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটেগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো এরকম ফ্যান্টাস্টিক ইম্পোর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস এর তথ্য, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর তথ্য, আইপিও এর তথ্য নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল মাস সাবস্ক্রাইব, মাস লাইক, মাস শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।